ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনে 2.2 পার্ট 5 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 22 নম্বরের একটা সৃজনশীল অঙ্ক করব। এখানে একটা ব্যানচিত্র দেওয়া আছে, আর ক নাম্বারে দেওয়া আছে বিশেষকে ষাট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। খ নাম্বার উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। ঘ নাম্বার এস ইকুয়াল বি ইউনিয়ন সি ইন্টু এ হলে ডো এস নির্ণয় করো। তো আমাদের ক নাম্বার যেহেতু ব্যানচিত্র দেওয়া আছে, তো আমরা ব্যানচিত্র থেকে পাই ক নাম্বার ব্যানচিত্র থেকে পাই বি ইকুয়াল, এখানে দেওয়া আছে 2 3 5 7 2 3 5 7। অতএব বি ইকুয়াল, যেহেতু এটা শেড গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তো এক্স x2 x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 8। আমাদের সংখ্যাগুলা 8-এর ছোট। তো বন্ধুরা, এটাই হলো আমাদের কয়ের অ্যান্সার। খ নাম্বার বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সততা যাচাই করো। তো আমরা ব্যানচিত্র থেকে পাই এ ইকুয়াল 1 2 3 4 1 2 3 4, বি ইকুয়াল 2 3 5 7 2 3 5 7, সি ইকুয়াল 3 4 5 6 3 4 5 6। তো আমরা এখন কাজ করব বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি। তো বি এর মান 2 3 5 7, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 3 4 5 6। তো আমরা জানি ইন্টারসেকশন শুধু কমন কাজ করে, তো আমরা কমন নিব। 3 আর 5 আমাদের কমন, 3 5। অতএব এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি। তো আমরা এর মান 1 2
3 4 ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এর মান 3 5 3 5। তো এটা হচ্ছে কমন আনকমন, ইউনিয়নের কাজ কমন আনকমন। তো আমরা পাই 1 2 3 4 5, 1 2 3 4 5। আবার বি ইউনিয়ন সি, আমরা এখন কাজ করব বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি। তো আমাদের এর মান 1 2 3 4 ইউনিয়ন বি এর মান 2 3 5 7 2 3 5 7। তো আমরা জানি ইউনিয়নের কাজ কমন আনকমন। তো আমরা লিখব 1 2 3 4 5 7। এবং এ ইউনিয়ন সি। তো আমাদের এ 1 2 3 4 1 2 3 4 ইউনিয়ন সি এর মান 3 4 5 6। 3 4 5 6। তো এটা আমাদের কমন আনকমন। তো আমরা লিখব 1 2 3 4 5 6। তো আমরা লিখব অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এখানে আমরা পাই, আমরা এ ইউনিয়ন বি এর কাজ করে পাইছি 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7 ইউনিয়ন, আর এ ইউনিয়ন সি এর কাজ করে পাইছি। সরি, এটা আমাদের ইন্টারসেকশন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। যেহেতু এইটা আমাদের ইন্টারসেকশন, তো আমরা শুধু কমনটা নিব। তো আমরা কমন পাই 1 2 3 4 5, 1 2 3 4 5। এগুলো আমাদের কমন। সততা যাচাই করা হলো। এ হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এই আমাদের খ নাম্বার। এখন আমরা গ নাম্বারের অঙ্কটা করব। তো আমাদের গ নাম্বারে দেওয়া আছে, গ নাম্বারে বলা আছে x ইকুয়াল বি ইউনিয়ন সি ইন্টু এ হলে ডোম এস নির্ণয় করে। গ নাম্বার
ব্যঞ্চিত্র থেকে পাই। ব্যঞ্চিত্র থেকে পাই ইউনিয়ন 1 2 3 4 5 6 7 8 A 1 2 3 4 1 2 3 4 B equal 2 3 5 7 2 3 5 7 C equal 3 4 5 6 3 4 5 6 তো আমাদের A ইউনিয়ন C নির্ণয় করতে বলা হয়েছে B ইউনিয়ন C তো আমরা B এর মান লিখব 2 3 5 7 ইউনিয়ন C এর মান 3 4 5 6 যেহেতু এটা কমন আনকমন তো আমরা লিখব 2 3 4 5 6 7 অতএব B ইউনিয়ন C প্রাইম এর অর্থ হলো B ইউনিয়ন C থেকে B ইউনিয়ন C বাদ তো ইউনিয়ন ইন্টু B ইউনিয়ন C তো ইউনিয়নের মান 1 2 3 4 5 6 7 8 মাইনাস B ইউনিয়ন C পাইছি আমরা 2 3 4 5 6 7 তো এখানে আমাদের থাকতেছে 2 3 4 5 6 7 আমাদের 1 8 থাকতেছে 1 8 তো যেহেতু আমাদের S নির্ণয় করতে বলা হয়েছে S ইকুয়াল B ইউনিয়ন C ইন্টু A তো আমরা B ইউনিয়ন C এর মান পাইছি 1 8 ইন্টু এর মান 1 2 3 4 1 2 3 4 তো আমরা এখন এটা গুণ করব এই 1 দিয়ে এই 4টা রাশি এই 8 দিয়ে 4টা রাশি দিয়ে 4টা সংখ্যারে আমরা গুণ করব আর কি তো 1 1 তারপরে 1 2 1 2 1 3 1 4 তারপরে আবার 8 দিয়া 8 1 8 2 8 3 8 4
তো অন্য ক্রমজোড়গুলো অতএব এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান উপাদান 1 8 যেটা আমাদের ডোমেন নির্ণয় করার জন্য বলছে অতএব ডোম s equal 1 8 এই হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।